জাস্ট একটা ভিডিও দেখুন, তারপর শুরু করছি। খুবই 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 ইম্পর্টেন্ট ভিডিও। জামাত ছেড়ে দিবে না, কিন্তু আবার ভয়ও থাকবে জামাত যে তারা যদি বিএনপিকে একেবারেই দুর্বল করে ফেলে তাহলে তো আওয়ামী লীগ ঢুকে যাবে। সেদিন তো জামাতের আমির প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তারা এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না, যাতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় কে? এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় শেখ হাসিনা, তাদের ভাষায় ভারত। সুতরাং তারা এখন আপাতত নীরব আছে, কিন্তু এই নীরব তারা থাকবে না। তারা পর্দার অন্তরালে, পর্দার সামনে প্রকাশ্যে এবং গোপনে কাজ করতে থাকবে। তাদের অস্ত্র, তাদের টাকা, এগুলো তো তারা তো বসিয়ে রাখার জন্য আসে না। এই যে মধ্যপ্রাচ্য থেকে টাকা আসতেছে, তুরস্ক থেকে টাকা আসতেছে, পাকিস্তান থেকে জঙ্গি এবং অস্ত্র আসতেছে, এগুলো তো এমনি আসতেছে না। তাদের তো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই কারণেই দেখবেন আপনি সীমান্ত অঞ্চলগুলোতে তাদের যে বিজয়, আপনি দেখেন সিলেটে তারা বিজয়ী হয়নি, অথচ সিলেটে তো জামাতে অনেক রয়েছে, কই সেখানে তো বিজয়ী হয়নি। আপনি দেখেন কোথায় কোথায় হয়েছে, যে সমস্ত অঞ্চলগুলো হয়েছে তারা শুধু যে সীমান্তবর্তী না, ঢাকার ভিতরেও তাদের বিজয় করে আনা হয়েছে। কোনো জায়গায় তাদের বিজয় করে আনা হয়েছে, কোথাও কোথাও তারা বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নেই। তারা বসে থাকবে না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে। জামাত কিন্তু এমন না যে তারা ক্ষমতায় যায়নি বলে তারা চুপ করে বসে থাকবে, তারা ভয়ঙ্কর রূপে ফেরার চেষ্টা করবে। তবে তাদের জন্য যদি বাংলাদেশে দ্রুতই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠিত না হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, বাংলাদেশ ঝুঁকিতে পড়বে, খোদ ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করি। যদি এই তারেক রহমান বা এই জামাতের এই কার্যকলাপগুলো দীর্ঘ সময় চলতে থাকে, যদি মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত না হয়। ইনি কিন্তু বাংলাদেশের লোক, ইনি সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলেন। উনি বিশ্বাস করেন বাংলাদেশে, বাংলা কালচারে, বাংলা সংস্কৃতিতে। এবার একটা ভিডিও দেখুন। করছে না ইছামতি নদীর ডোবকে আসছে ভারতে ঢুকে নানা নাশকতা ও অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে তারা। পশ্চিমবঙ্গে প্রবেশ করছে বাংলাদেশের জামাতিরা এবং তার জন্য তারা পথ হিসেবে বেছে নিচ্ছে ইছামতি নদীকে। ইছামতি নদী পেরিয়ে তারা ঢুকে আসছে ভারতে, জামাতিরা ঢুকে আসছে ভারতে, মাঝখানে তারা জলপথকে বেছে নিচ্ছে। দেখলেন তো? এবার যারা এই বাংলা বলতে, এটা ভারতবর্ষ, ওপারটা পূর্ব পাকিস্তান, ওপারটাও ভারতবর্ষ, দ্যাট ইজ অকুপাইড বাই পাকিস্তান। মানে বাংলাদেশ ইজ আ ল্যান্ড, ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া হুইচ ইজ অকুপাইড বাই পাকিস্তান। এখন ওরা জামাত বলছে, কিছুদিন পর নিজেদেরকে পাকিস্তানি বলবে। বুঝতে পারছেন তো? ওদের উদ্দেশ্য একটাই, যে বিএনপি থাকুক, যে আওয়ামী লীগ থাকুক, কে জামাতি থাকুক, তাদের উদ্দেশ্য একটাই, যে গজওয়ায়ে হিন্দ করা। আমি আজ সকালের ভিডিওতে বলেছি, গজওয়ায়ে হিন্দ কিন্তু 1947 থেকে শুরু হয়ে গেছে। এমনটা না যে ওরা করবে, দৌড়ে আসবে লোকে এসে কাতলে আম করবে, ওরকমটা না। স্টেপে স্টেপে যুদ্ধ হয়, যুদ্ধর ফার্স্ট স্টেপ হচ্ছে শত্রুকে এটা বোঝানো যে তুমি আমার বন্ধু। মনে করুন তো 2005 সাল যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, তখন কি হাওয়া চলতো? ওপার বাংলা এপার বাংলা, আমরা দুই ভাই, হতো না? তখন আমার সামনের ভাই দাদা বলতো ওসব কিছু না, ওসব ভালো। আমি বলতে এই দাদা পাগলা আছে। তো এখন আমি বুঝতে পারছি ওপারটা বাংলা নয়, একটা হাওয়া চালানো হয়েছিল। যেই হাওয়ার এগেনস্টে ওরা কি করেছিল, যে হাওয়াটা চালানো হয়েছিল, ওপার বাংলা এপার বাংলা, আমরা দুই ভাই, আমাদের সংস্কৃতি এক, কিচ্ছু এক না, কোনো সংস্কৃতি কিচ্ছু এক না, আমাদের কোনো কিছু এক নয়। ওপার বাংলায় হিন্দুদেরকে মেরে ফেলা হয়। যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ খুব স্টাইলের সঙ্গে হিন্দু মারে। ভারত সরকার সেটা বুঝতে দেয় না। ভারত সরকারকে বলে যে হ্যাঁ আমরা প্রোটেকশন দিচ্ছি। কেমন করে বোঝায়? যে আওয়ামী লীগের অনেক নেতা দেখবেন ওরা হিন্দু নেতা হয়ে ওঠে, মানে দে চুজ হিন্দু পিপল অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অর সামথিং লাইক দ্যাট। ভারত সরকার বলে হ্যাঁ তো হিন্দুই তো আছে, তাহলে নিশ্চয়ই একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। ভারত সরকার কোনো রকম কোনো বাধা দেয় না, ঠিক আছে? এই যে এত স্লো টেকনিক্যাল কিলিং অফ হিন্দু যেটা আওয়ামী লীগ করে, তাতে জামাতিদের খুব রাগ। জামাতি বলে এ শালা নিকৃষ্ট জীব, যে বেঁচে থাকার অকাত নেই, কাফে, তাদেরকে টেকনিক্যালি মারার কি আছে? ওরা তো জিও পলিটিক্স, ডিপ্লোম্যাসি সমস্ত বোঝে না। মার শালাকে, তো আমার দেশ আমি মারবো, কি যায় আসে, মারবো। তো তখন ওরা কি করে, মাঝে মাঝে আওয়ামী লীগকে সরিয়ে জামাতি পাওয়ারে আসে, তখন ওরা সাঁটিয়ে মারে। এবার যখন সাঁটিয়ে মারা শুরু করে, তখন ইন্ডিয়া, আমরা তো মহান ভারত, আমরা দুনিয়ার বানানো বালের হিউম্যান রাইটস যেটা কোনোদিন আমাদের এগেনস্টেই কাজ করে না, সেগুলোকে মান্যতা দেওয়ার জন্য লাফিয়ে উঠি। তখন বাধ্য হয়ে
এই অ্যাটাক হয়ে যাবে, কিছু একটা টিমে খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে, তখন জামাতিরাই বলে যে হ্যাঁ চল চল চল, বিএনপি ওয়ালা তুই এখন চল, এখন বিএনপি তুই চল তুই চল। তখন বিএনপি কি হয়, বিএনপি কি করে, ইন্ডিয়ার সঙ্গে ব্যালেন্স করে, জামাতের সঙ্গেও ব্যালেন্স করে। হিন্দু কিন্তু মরতেই আছে, কোনোটাতে ধীরে ধীরে, কোনোটাতে খুব ফাস্ট, কোনোটাতে মডারেট, বাট হিন্দু ডাইজ। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যদি বেঁচে থাকতে চান। পশ্চিমবঙ্গে এখন তো দেখতে পাচ্ছেন, দেখলেন কিভাবে জামাতি ঢুকছে, ঠিক আছে, এখন চুপচাপ আছে সবাই, সব চুপচাপ, সব শান্ত, বাট একটা সময় আসবে, হয় আমরা মরবো না ওরা মরবে। ওই সময়টা যদি না আনতে চান, আপনাদেরকে এখন বিজেপিকে ভোট দিতে হবে, বিজেপিকে জেতাতেই হবে, বিজেপিকে জেতাতেই হবে। কারণ ভেবে দেখুন, পাকিস্তানও চায় না বিজেপি আসুক, চায়নাও চায় না বিজেপি আসুক, আমেরিকাও চায় না বিজেপি আসুক, স্পেশালি বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় না বিজেপি আসুক। ব্যাপারটা কিছু ক্রিটিক্যাল মনে হচ্ছে না? এক্সট্রিমলি ক্রিটিক্যাল মনে হচ্ছে। আরে একবার পালা বদল করে দেখুন না, একবার, ডেমোক্রেসি তো। আবার যদি খারাপ লাগে আবার আমরা কংগ্রেসে নেব, যেটা কোনোদিন হবে না। কারণ আমি একটা ফটো দেখাচ্ছি, আপনি পাশে দেখতে পাচ্ছেন, এই ছবিটা মেহেদি হাসান, এর বিটকয়েন্স অ্যাকাউন্টে $24,000 এসছে, 26 লাখ টাকা, $24,000। কে পাঠালো, কোথা থেকে এলো, এখনো বুঝতে পারছেন না? এটা ডিপ স্টেটের গেম, এটা ব্রিটিশ ইন্ডিয়ান ডিপ স্টেটের গেম, ব্রিটিশ ইন্ডিয়ান ডিপ স্টেট বলছি। কারণ এখনো ভারতবর্ষে কিছু পচ্চাটা পুতুল আছে যারা ব্রিটিশদেরকে নিজেদের বাপ মনে করে। প্রচুর উদাহরণ পাবেন আপনি চারপাশে। আপনি কি ভাবছেন বাংলাদেশিরা ওইখান থেকে আসছে এমনি এমনি চলে আসছে? গাদ্দার হিন্দু নাই? প্রচুর গাদ্দার হিন্দুর আছে। হিন্দুরা গাদ্দারি করছে বলেই তো এরকম শুয়োরের বাচ্চা, মেহেদি হাসানের মতো শুয়োরের বাচ্চারা আরামসে দিল্লিতে এসে হাত পা নিয়ে ফিরে যায়। গাদ্দার আছে বলেই না, প্রচুর আছে গাদ্দার। আমাদেরকে এমন সরকার গঠন করতে হবে যেটা এক্সট্রিমলি, স্পেশালি পশ্চিমবঙ্গে এক্সট্রিমলি রাষ্ট্রবাদী হবে। রাষ্ট্রবাদী ভাই, আমি তো ওই রকম পার্সন। আমি আমার দেশ, আমার জাতি, আমার ধর্ম ছাড়া কিছু বুঝি না, সত্যি বলছি। তুমি যদি রাষ্ট্রবাদী হও তাহলে আমি তোমাকে মান্যতা দিব, তোমার সঙ্গে থাকতে রাজি আছি। তুমি রাষ্ট্রবাদী না হও তাহলে তোমার কোনো চান্সই নাই। সবার আগে ভারত, সবার আগে ভারত। ভারত ছাড়া আমাদের কোনো জায়গা নেই ভাই, আমরা আর কোথাও যেতে পারবো না। এবার তুমি ডিসাইড করো, ভাবো পশ্চিমবঙ্গে আজকে কি অবস্থা। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষজনের আজ মাথা উঁচু করে বাঁচার মতো যোগ্যতাটুকু নাই, কামাই নাই। আগে কিছু বছর আগে, ইভেন কোভিডের আগে পর্যন্ত, এবং কোভিড একটা ঘরের লোক অনায়াসে 30-40 হাজার টাকা করে কামিয়ে নিত, ঘুরে বেড়াতো। এখন লোকে 100 টাকার পেট্রোল ভরে বাইকে, কম গাড়ি চালায়, কম খায়। ভাবতে পারছেন? আর কত ভাই, আর কত, আর কত? বিগত 10 বছর ধরে কোনো রকম কোনো চাকরির পরীক্ষা হয়নি, রাস্তায় বসে হিন্দু মহিলারা চুল কামিয়ে নিচ্ছে। আপনাদের কোনো যায় আসে না, আপনাদের কোনো যায় আসে না, আপনার ঘরে হচ্ছে না তো, আপনি তো ভাতা নিতে যাচ্ছেন 1500 টাকা। লজ্জা লাগে না ভাতাটা নিতে? এত বছরের মেহনতকে 1500 টাকা তুলে নিবে মানুষ, কিনে নিবে 1500 টাকায়? আমার লাগবে চাকরি, আমার লাগবে WBCS পরীক্ষার চাকরি, আমার লাগবে টিচারির চাকরি, হ্যাঁ, স্কুল টিচার হব, গভর্নমেন্ট স্কুলের টিচার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের টিচার, কিংবা স্টেট গভর্নমেন্টের স্কুল টিচার। আমি মাসে 60-70 হাজার টাকা বেতন নেবো, 80-90 হাজার টাকা বেতন নেবো। আরো গ্রো করব, জায়গা কিনবো, ফসল করব, চাষবাস করব, নিজস্ব আরো ব্যবসা করব। আমার লাগবে। আপনাদের মনে এই ধারণাটা নেই কেন? কেন নেই এই ধারণাটা? সরকার সরিয়ে দিলেই তো হয়ে গেল, গল্প শেষ। আপনারা বলছেন পশ্চিমবঙ্গ 70-30 নাই, 70-30 নাই। এরকম করে ভাবুন, 30-20-20, 30-20-30, 30-20-50, আর ওদিকে 30, 80, আর বাকি 20% তো নন নেগলিজেবল, নোটা পার্টি। মানে 30% হয়ে গেছেন আপনি। বলেছি না, ব্রিটিশদের পোঁচচাটা কিছু আছে, পোঁচচাটা পাবলিক, পোঁচচাটা হিন্দু, গদ্দার হিন্দু। ভাই একবার ভাই, সমস্ত যারা এখনো ভাবছেন যে
ওইদিকে ভোট দিলে আমার জীবনটা শুধরে যাবে, ভেবে দেখুন একবার। আপনি তো শুধরে যাবেন, কিন্তু আপনি যখন বুড়ো হবেন, সারা জীবন কি ইয়াং থাকবেন? টিকে থাকতে পারবেন তো? কারণ ইছামতি পার করে কিন্তু জামাতি ঢুকছে, টিকতে দিবে তো ওরা? বেলডাঙায় গিয়ে দেখুন, 400 পরিবারকে ঘর ছাড়া করে দিয়েছিল ওরা। 400 ফ্যামিলিজ মহানন্দা নদী, গঙ্গা নদী পার করে মালদার একটা স্কুলে এসে থাকছিল। মরেছে কে? হিন্দু, হরগোবিন্দ দাস। তো এইবার এটাই আমাদের লাস্ট চান্স। এইবার দয়া করে যদি বাংলাদেশের জামাতিদের হারাতে চান আর বাংলাদেশে নিজের মাটিটা ফিরে পেতে চান, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যত সনাতনী বাঙালি আছে তাদেরকে বলছি, আমি জানি না আমার ভিডিওগুলো ভাইরাল, আমি আজকে এই ভিডিওটা ফেসবুকেও দেবো, ইউটিউবে তো আমার ভিডিওতে ভিউ আসছে না। যত সনাতনী বাঙালিদের যদি নিজের হারানো মাটি ফিরে পেতে চান, বাংলাদেশে যদি বাংলাদেশে জমি কিনতে চান, তাহলে এবার বিজেপি সরকারকে ভোট দিবেন, বিজেপিকে ভোট দিবেন। কারণ বাংলাদেশটা আমাদের অংশ, আমাদের দেশ, আমাদের মাটি। কোনো পাকিস্তানি আর কোনো ব্রিটিশার ঠিক করবে না যে এটা লাইন কেটে দিলে মালদার বালুরঘাট, কোচবিহার, মুর্শিদাবাদ, নদীয়ার এই অংশটা বাংলাদেশ হবে। কে ঠিক করবে শালা? কে ঠিক করবে? কেন ঠিক করবে? বিগত আই থিঙ্ক 10-20 হাজার বছর ধরে বাংলা এক। ব্রিটিশার্স লাউড়ার বাল বাঞ্চোদ আমাদের দেশ ভাগ করে দিয়ে চলে যাবে, আপনারা মেনে নেবেন? আচ্ছা, সেই আপনাদের হারানো মাটিতে পাকিস্তানি, আমেরিকান, চাইনিজ স্পাইরা ঢুকে এখন আমাদের হিন্দুদেরকে মারতে শুরু করবে, হিন্দু কালচারকে শেষ করে দিবে? আপনি সেটা হিন্দু হয়ে মেনে নেবেন? কিচ্ছু করতে হবে না, এটা খুব সহজ কাজ করতে হবে। এবার ভোটে যাবেন, বিজেপিকে ভোটটা দিবেন, ব্যাস, দ্যাটস ইট। তারপর আমরা আসবো, আমরা আমাদের হারানো মাটি তুলে আনবো। এখন ভারত তৈরি হবে ভাই, এভাবেই তৈরি হবে। স্টেপে স্টেপে ওরা গজবাই হিন্দ করবে, আমরা অখণ্ড ভারত করবো, দেখবো কেজিতে। লড়তে তো অসুবিধা নেই, ফল তো শ্রীনারায়ণ দিবেন, ফল তো মহাদেব দিবেন। এটা মহাদেবের যুগ, এটা কাল ভৈরবের যুগ। কর্মফল ইমিডিয়েট পাওয়া যায়, সবাই পাবে কর্মফল ইমিডিয়েট। আর একটা কথা মনে রাখবেন, মৃত্যু হচ্ছে মুক্তি। মৃত্যু চরম শাস্তি নয়, মৃত্যু হচ্ছে মুক্তি। যদি নিজের হারানো সম্মান ফিরে পেতে চান, যদি ভাবেন যে রংপুরও আমার, রাজশাহীও আমার, কুমিল্লাও আমার, বরিশালও আমার, খুলনা আমার, চট্টগ্রাম আমার, যদি এটা ভাবুন। আপনি যে ঘুম থেকে উঠছেন, একবার ভেবে দেখুন, আপনি ঘুম থেকে উঠলেন, উঠে ভাবলেন যে আমি আজকে চট্টগ্রামে ঘুরতে যাব, পারবেন আপনি যেতে? ভেবে দেখুন তো, পারবেন না, ক্ষমতাই নেই। আজ ঘুম থেকে উঠলেন, উঠে ভাবলেন ট্রেনটা ধরবো, ধরে আমি কালকে সকালে বান্দরবান রাঙামাটি থেকে ঘুরে আসবো, পারবেন না। আমারই অংশ ত্রিপুরা, বাঙালি অংশ ত্রিপুরা, বাঙালিদের জায়গা। ওদিকে হিন্দু আর এদিকে হিন্দু বাঙালিকে, হ্যাঁ, কিভাবে আলাদা করে দেওয়া হচ্ছে? আপনি যেতে পারবেন ত্রিপুরা এখন সহজে? যেতে পারবেন না। যদি বাংলাদেশটা এক হয়ে যায়, একটা ট্রেন ধরবেন, সকালবেলা রাতের বেলা ট্রেনে উঠবেন, সকালবেলা ত্রিপুরা নামবেন। ত্রিপুরার লোকেরা সকালবেলা ট্রেনে উঠবে, রাতের বেলা কলকাতা নামবে আমাদের জায়গায়। ভেবে দেখুন তো কত সুবিধা হবে আমাদের। দুটো দেশ, দুটো মাটি এক হয়ে যাবে, আমাদের কালচার ছড়িয়ে যাবে। পুরো বাংলাদেশ জুড়ে দুর্গাপূজা হবে, পুরো বাংলাদেশ জুড়ে কালী পুজো হবে, ধুমধাম উৎসব। ভাবুন, মানে দুর্গাপূজায় কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন? উৎসবের লেভেলটা কি হবে ভাবতে পারছেন? কলকাতায় দুর্গাপুজো ধামধাম করে, ঢাকাতে দুর্গাপুজো ধুমধাম করে, চট্টগ্রামের দুর্গাপুজো ধুমধাম করে, কুমিল্লায় দুর্গাপুজো ধুমধাম করে। এটা চান না আপনারা? আমি তো চাই। আমি একদিন কলকাতা দুর্গাপুজো দেখবো, একদিন কুমিল্লাতে দুর্গাপুজো দেখতে যাব, একদিন ঢাকায় যাব দুর্গাপুজো দেখতে, একদিন চট্টগ্রামে যাব, আর বিজয়া দশমী দেখবো রংপুরে। এটা আমি চাই। তারপরে আমি কি করে জানেন তো? ময়মনসিংহ যাবো কালী পুজো দেখতে, সাঁটিয়ে কালী পুজো করবো, উৎসব। হ্যাঁ, লক্ষ্মী পুজো করবো আমি আমাদের শিলিগুড়িতে, সাংঘাতিক। সরস্বতী পুজো করবো মালদাতে, তারপর আর কি উৎসব হয়? হোলি খেলবো কলকাতায়। ইয়েস,
কেন পারবো না? করব। আমি তো চাই, আমি আমার জীবন দশায় এই জিনিসটা করে যেতে চাই। আনন্দ হবে, উৎসবে পুরো বাংলা কালচার এক হয়ে যাবে। কত বড় বাংলা আমাদের, কত বড় বাংলা, কত নদী, কত নালা, কত 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 ফসল, কত আম বাগান, কত পেয়ারা বাগান, কত বাগান, আনারসের বাগান, সুপুরি, নারকেল, এত মাছ, এত ফসল। কেন ভাগ হয়ে যাবে? কেন ভাগ হবে? কেন আমাকে আমার এত সুন্দর প্রকৃতিপ্রেমী কালচার থেকে সরে আসতে হবে? কিসের জন্য? কোনো সরার দরকার নেই, একটু বিশ্বাস রাখুন। এইবার বিজেপি সরকার, এইবার বিজেপি সরকার করবেন, আমরা দেখবেন খুব তাড়াতাড়ি। সত্যি বলছি, নিজের মনের ভিতর থেকে বলছি। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, কলকাতা, বর্ধমান, আসানসোল, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, তমলুক, চট্টগ্রাম, সব জায়গায় দুর্গাপুজো করবো। বড় বড় দুর্গাপুজো হবে। ভাবুন, এত বড় জায়গায় আপনার টিচার রিক্রুট হবে। বললেন কই যাইতেছিস? আমি যাইতেছি চট্টগ্রামে টিচিং করতে। হ্যাঁ, পূর্ববঙ্গে শিক্ষক হয়েছি। কি সুন্দর বাংলা ভাষা ছড়িয়ে যাবে, ভাবুন তো। এই স্বপ্নটা দেখুন। এই স্বপ্নটা দেখতে গেলে আপনাকে মেহনত করতে হবে। হ্যাঁ, কিছু রক্ত বইবে, রক্ত ঝরবে, জিতবো আমরাই। ভাবুন, আপনি ভাবুন, আপনার পোস্টিং হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে, সেই খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া, কি পোস্টিং! WBCS পরীক্ষা দিয়েছেন। WBCS থাকবে না? হ্যাঁ, WBCS পরীক্ষা দিয়েছেন, অথবা PBCS পরীক্ষা দিয়েছেন, পূর্ববঙ্গ সিভিল সার্ভিস এক্সাম। হাউস ইট সাউন্ডস সো গুড, রাইট? পূর্ববঙ্গ সিভিল সার্ভিস এক্সাম কে দিচ্ছেন? আপনি দিচ্ছেন। আপনার বাড়ি কোথায়? বর্ধমান। হ্যাঁ, আপনার কোথায় পোস্টিং হলো? সিলেট। ও, সেই জায়গা। সিলেট দুর্গাপুজো হচ্ছে। PBCS এ HD অফিসার। বর্ধমানের, বর্ধমানে কি নাম দিই? বর্ধমানের হরগোবিন্দ দাস। PBCS এর SDO, বর্ধমানে হরগোবিন্দ দাস। PBCS SDO কোথায়? সিলেটে। PBCS, পূর্ববঙ্গ সিভিল সার্ভিস এক্সাম হবে। আপনি বিশ্বাস করলেই হবে। আপনি কেন ভাবছেন ওটা বাংলাদেশ? ওটা পূর্ববঙ্গ, ওটা ভারতের অংশ। ভাবুন, আপনার একটা প্রফেসর হচ্ছেন। আমি কোন কলেজে প্রফেসর হচ্ছেন? আপনি প্রফেসর হচ্ছেন গাইবান্ধা কলেজের প্রফেসর। গাইবান্ধা অল বেঙ্গল প্রফেসর এক্সাম, এন্ট্রান্স এক্সাম, অল বেঙ্গল, সমস্ত বেঙ্গল, ঢাকা ইউনিভার্সিটি থেকে কন্ট্রোল করা হচ্ছে। কে হবে? কে হবে? কে হবে? কে হবে? কে হবে? কে হবে? নন্দিতা ভট্টাচার্য। হতেই পারে নন্দিতা ভট্টাচার্য পূর্ববঙ্গ পরীক্ষায়, অল বেঙ্গল প্রফেসর এন্ট্রান্স এক্সামে 1 নম্বর হয়ে গাইবান্ধা কলেজের প্রফেসর হলেন। কোন বিষয়? বিজ্ঞান বিষয়ের, ইতিহাসের। ভাবুন, এটা আমাদের কালচার, আমাদের মাটি। আমরা নিশ্চয়ই পারবো, পারতেই হবে আমাদেরকে। এই স্বপ্নটা দেখুন, আমি দেখছি, আপনিও দেখুন। কেন পারবেন না? দেশ ভাগটা কেবলমাত্র হিন্দুদের জন্য হয়েছিল। দুঃখের কথা বলছি। এই মেহেদী হাসান নামের ছেলেটা প্রমাণ করে দিল না? ও যখন তখন বাংলাদেশ থেকে উড়ে দিল্লিতে এসে বসতে পারে, আবার দিল্লি থেকে উড়ে পাকিস্তানে যেতে পারে, আবার পাকিস্তান থেকে উড়ে ওরা আরাম দিল্লিতে আসতে পারে, দিল্লি থেকে ঢাকা যেতে পারে। আপনি কি পারবেন? আপনি পারবেন না। দেশভাগটা কেবলমাত্র হিন্দুদের জন্য হয়েছিল। আমাদেরকে আমাদের মাটি আবার ফিরিয়ে নিতে হবে দাদা। ভাবুন, একটা স্বপ্ন দেখালাম, এই স্বপ্নটা সফল করব। অল বেঙ্গল প্রফেসর্স এন্ট্রান্স এক্সাম, অল বেঙ্গল টিচার এন্ট্রান্স এক্সাম, অল বেঙ্গল AB টিচার্স, TE, ABTE। It sounds good, ABTE sounds good। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ দুজনের জন্য। অথবা এরকমও হতে পারে, পূর্ববঙ্গ টিচার্স এন্ট্রান্স এক্সাম, পশ্চিমবঙ্গ টিচার্স এন্ট্রান্স এক্সাম। আপনি আপনার মতের যে কোনো জায়গায় গিয়ে বসে গেলেন। হ্যাঁ, বাংলা পড়াইতেছেন, যাবেন, ছাত্ররা এসে বলবে আপনাদেরকে। ভাবুন তো, এই স্বপ্ন সফল হবে, 100 বার সফল হবে। কিন্তু আপনাকে এবার বিজেপিকে ভোট দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতারম, হর হর মহাদেব।